জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের 14তম দিন, 187 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 113। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুর বহুদিন যাবৎ মথুর বাবুর বাড়িতে আছেন তার সেবা শুশ্রূষার জন্য। এই দীর্ঘদিন ঠাকুরকে না দেখার ফলে ব্রাহ্মণী তার গোপালকে অর্থাৎ ঠাকুরকে ছাড়া হয়ে ঠাকুরের অদর্শনে অর্থাৎ গোপালের অদর্শনে ব্রাহ্মণী এখানে বিরহে কাতর হয়ে রয়েছেন। ঠিক সেই সময়ে এইবার ঠাকুর মথুর সহ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসবেন এই সংবাদ পেয়েছেন। তারপরে কি হয় সেটি আজ আমরা এখানে দেখব। বহুদিন অদর্শন ছিল শ্রীপ্রভুর, ঘরে লয়ে গিয়াছিল ভকত মথুর। এবে পুরী মধ্যে তার আগমন শুনি, আনন্দে পূর্ণিতান্তরা হইল ব্রাহ্মণী। এখন তিনি শুনতে পেয়েছেন যে ঠাকুর এবার আসছেন। সেই শুনে তিনি একদম আনন্দে অন্তর তার পূর্ণ হয়ে গেল। দর দর বাড়ি ধারা বহে দুনয়নে, সবেগে বাৎসল্য ভাবে সমুদিত মনে। কতক্ষণে চন্দ্রাননে নবনী মাখন, প্রভুরে করিয়া কোলে করিবে অর্পণ। উচাটন মন স্থির কিসেও না আর, পরা বারাণসী শাড়ি গায়ে অলঙ্কার। হাতে থাল পরিপূর্ণ ছানানো নিখির, শ্রীপ্রভুর দর্শনে হইল বাহির। তার আর তর্স হইছে না। তিনি হাতে একটি থালা নিয়েছেন, তাতে ছানা, ননি, ক্ষীর এইসব পরিপূর্ণ করে নিয়েছেন তার গোপালকে খাওয়াবেন বলে। দিয়ে তিনি গায়ে বেনারসি শাড়ি এবং বিভিন্ন অলংকার পরে উচাটন মন নিয়ে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে চলে এসেছেন। কখন তার আরাধ্য গোপাল আসেন, তাকে তিনি এই ননি, মাখন, ক্ষীর এইগুলি খাওয়াবেন। তাই সেই আনন্দে তার চোখ দিয়ে দরদর করে জল ঝরে পড়ছে এবং মনে তার বাৎসল্য ভাব উথলে উঠছে। গায়ে কৃষ্ণ বিচ্ছেদের প্রভাসের গান, ভাবেতে ব্রাহ্মণী নন্দরানীরও সমান। তিনি এখন তার ভাবে এমন হয়ে গিয়েছেন যে নন্দরানীর মতো, নন্দরানী যেমন গোপাল অদর্শনে যেমন হতেন, এইখানে তিনি এখন সেই রকমই হয়ে গিয়েছে। তাই তিনি কৃষ্ণ বিচ্ছেদের প্রভাসের গান গাইছেন। পাগলিনী সমগায়ে ভাসে আখি জলে, যে শুনে সে কাঁদে আর সঙ্গে এসে মিলে। তিনি ঘর থেকে বেরিয়ে এখন দক্ষিণেশ্বরের মন্দির থেকে ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই কৃষ্ণ বিরহের গান গাইছেন। তিনি পাগলিনীর মতো গান গাইছেন এবং চোখের জলে ভেসে যাচ্ছে। তার এই গান যে শুনছে তার সঙ্গে সঙ্গে তারাও কাঁদতে শুরু করছে এবং সেই দলে এসে মিশে যাচ্ছে। মিশে সকলে মিলে একটা দল ভারী হয়ে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের ফটকদ্বারের দিকে এগিয়ে যাচ্ছে। পুরীর ফটকদ্বারে যবে উপনীতা, চারিধারে বামা দলে ব্রাহ্মণী বেষ্টিতা। যতক্ষণে তিনি ফটকের কাছাকাছি এসছেন ততক্ষণ দেখা গেল মাঝখানে ব্রাহ্মণী গাইছেন এবং চারিধারে প্রায় চোখের জলে সবাই স্নাত হয়ে তাকে ঘিরে ঘিরে কাঁদতে কাঁদতে গাইতে গাইতে এগিয়ে আসছেন। যেই দেখে শুনে হয় সেই বিমোহিত, গাইতে লাগিল নিম্নলিখিত সঙ্গীত। যারা যে সকল নারীগণ বা মহিলাগণ তাকে এরকম ভাবে দেখছেন, এই দলের সকলকে দেখছেন, তিনি মোহিত হয়ে যাচ্ছেন এবং নিজে নিজে কাঁদতে কাঁদতে এই দলে এসে ভিড়ছেন এবং গান গাইছেন। কি গান গাইছেন সেটা এই রকম গান। দাঁড়ে দাঁড়ায়ে আছে তোর মা নন্দরানী, দাঁড়ে দাঁড়ায়ে আছে তোর মা নন্দরানী। তোরে নিতে আসি না, দেখে যাব চাঁদ, নিতে আসি না, দেখে যাব চাঁদ বদন খানি। দাঁড়ে দাঁড়ায়ে আছে তোর মা নন্দরানী, দাঁড়ে দাঁড়ায়ে আছে। আয়রে কোলে দিব তুলে, আয়রে কোলে দিব তুলে, বদনেতে স্বর্ণনী। দাঁড়ে দাঁড়ায়ে আছে তোর মা নন্দরানী, দাঁড়ে দাঁড়ায়ে আছে।
এই গান গাইছেন এবং এগিয়ে চলছেন। তাদের আর মনে কোন রকম তর্স হয়েছে না। তিল আধ প্রাণ যদি থাকে তোর মন, ব্রাহ্মণের হৃদি ভাব কর বিলোকন। কোথায় গিয়াছে ভেসে কোথা তার প্রাণ, কি সুখ লহরী মধ্যে ভাসমান। কি আর দেখেছে দেহ আপনার ঘরে, মহাপ্রেমে গেছে গোলে প্রেমেরও পাথারে। হায় রে তপস্বী মহারিষি মুনিগণ, ত্রিভুবন সর্বজন আরাধ্য চরণ। আজীবন অনশন তরুতলে বাস, অবিরত নানা ব্রত কঠোর সন্ন্যাস। প্রয়াস কেবল মাত্র তুচ্ছ ধন হেতু, ত্রিতাপ সন্তাপ ভয়ে হয়ে অতি ভীতু। যোগানন্দ ব্রহ্মানন্দ সুখ দুঃখ পার, হলো না দেখিতে সাধে ব্রজেরও ব্যাপার। তুলনায় কি আনন্দ যোগানন্দ ধরে, যে আনন্দ গোপিনীর এক বিন্দু নীরে। ব্রজের রহস্য কথা পরম কৌতুক, দুঃখে সুখে সুখে দেখে দুঃখ, সুখে দেখে সুখ নয় দুঃখে মহাসুখ। কিছুই না পায় সুখ সহাস্য বদনে, পরম আনন্দ বোধ কেবল রোদনে। ঢালিয়া আখির জলে ব্রাহ্মণী হেথায়, সুবেষ্টিতা বামা দলে ধীরে ধীরে যায়। এই রকম ভাবে নারীগণের দ্বারা সুবেষ্টিত হয়ে ব্রাহ্মণী ধীরে ধীরে ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন। পুথিকার এখানে তার সবিস্তার সুন্দর বর্ণনা দিয়েছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।